আলহামদুলিল্লাহ আমি আপনাদের পানিবাহিত রোগ যে বর্তমানে হচ্ছে, আমি আমাদের শ্রদ্ধেয় দর্শকদের কাতার থেকে প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে প্রতিদিন দেখা যায় যে পায়ের নখের এই জায়গাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে এবং ঘা হচ্ছে এবং একটা দুর্গন্ধ হচ্ছে। এই প্রতিটা আপনার এখানে 1 2 3 4 1 2 3 4 চারটা জায়গায় এই ঘাটা হয়, এই হাতে 4টা 8টা, পায়ের 8টা, এই 16টা জায়গায় এই ধরনের ঘা হচ্ছে। এরপরে আবার পায়ের গোড়ালিতে এই ঘাটা দেখা দিচ্ছে, এরপরে নখের কুনির ভিতরে এই রোগটা দেখা দিচ্ছে। এই সম্পূর্ণটা শহর এলাকায় কম, গ্রামের সাধারণ মানুষের খুব কষ্ট দিচ্ছে। এটার মহা ওষুধটা হলো নিম পাতা বেটে এইসব জায়গার মধ্যে দেওয়া। আবার গ্রামের লোকেরা চিরতা ভিজিয়ে পানির রস বের করে সেটা দেয়। অনেকে আবার মেহগুনি গাছের বীজটাকে ভালো করে পাউডার করে সেইটার সাথে ফিটকিরি গুলি দেয়। সবগুলি ঠিক আছে, আপনি শুধু ফিটকিরিও ব্যবহার করতে পারেন। আবার অনেকে আমি দেখছি যে নিমের তৈল ব্যবহার করতেছে, খুবই ভালো। এগুলো করার ফলে কিন্তু উপকার পাচ্ছে, কোনো অন্য কারো কাছে যেতে হইতেছে না, আর এটার মধ্যে কোনো সাইড ইফেক্ট হচ্ছে না। খাওয়ার পর এসে আপনি লিভার কিডনি ড্যামেজ করতে পারবে, কিন্তু আপনি শুধু লাগাইলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। তা আমাদের কথা হইল মানব সেবা। আমার কেউ ওষুধ খেতে হবে এটা আমি বলতে চাই না, আল্লাহ যেন এটা আমাদের নাই বলায়। আমি চাই যেন আপনার বাড়ির নিম গাছ, আপনার বাড়ির পুদিনা গাছ, আপনার বাড়ির তুলসী পাতা, আপনার বাড়ির ঔষধি গাছগুলো, ঔষধি ঘাসগুলো বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ের যে গাছগুলো আছে এই গাছগুলো আপনি কাজে লাগান। তারপরে আপনি এই ধরনের চর্মরোগের জন্য ফিটকিরি একটা খুবই ভালো ওষুধ, যেটা দিয়ে শেভ করার পরে লাগাই। ফিটকিরি কেউ না চিনলে অ্যালার্ম হিসাবেও আপনি এটার পরিচিতি আছে। আর এখন যে কোনো গাছ আপনার সন্দেহ হবে এই গাছটায়, আমি যে বলতেছি যে এই গাছটার এই উপকার, আমি কি চাপাবাজি করতেছি না মিথ্যা বলতেছি? এটা কিন্তু আমি 20 বছর থেকেই বলতেছি। যে বলার পর আমি বলি যে আপনি নিজে গুগলে যান, আপনি ইন্টারনেটে যান, সহজ। এখনকার 5 বছরের বাচ্চারা সুন্দর কুটকুট করে এইটার অপশনে চলে যান, দেখেন আমার কথাগুলি ঠিক আছে কিনা। আমি যে একেবারে 100% ভালো বলবো এটাও ঠিক না। এখন তো আমাদের বয়স হয়েছে প্রায় 75 বছর, এখন আমাদের দু একটা ভুলও আসতে পারে। তাই সেই ক্ষেত্রে আমি বলি যে আপনারা নিজেরা চেষ্টা করেন, তো চেষ্টা করবেন নেচারের কাছে থাকতে, গাছের কাছে থাকতে, মায়ের কাছে থাকতে, প্রকৃতির কাছে থাকতে। আবার আমরা চলেন ফিরে যাই অরণ্যে। আমরা যতক্ষণ পর্যন্ত গাছের কাছে থাকব ততক্ষণ পর্যন্ত আমরা নিরোগ, সুস্থ ও সবল থাকব।